আমরা শুধুমাত্র ৭১ মুক্তিযুদ্ধ রাজাকার নিয়ে আলাপ করতে করতে আমরা আমাদের ৪১৫ জনের অধিক শিশু হারিয়ে ফেলেছি, যারা আগামীর বাংলাদেশে নেতৃত্বে আসবার একটা সম্ভাবনা ছিল। স্বাধীনতার ৫৫ বছর পরেও বাংলাদেশের জাতীয় সংসদে ৭১ নিয়ে যেই পরিমাণ আলোচনা হয়, আমাদের এই স্বাধীনতার অনেক পরেও যারা স্বাধীনতা অর্জন করেছে সেই রাষ্ট্রগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে তাদের স্বাস্থ্য খাত দেখলে আমাদের লজ্জা অন্তত এইটুকু হওয়া উচিত। একটা ফ্যামিলি দীর্ঘদিন ধরে তাদের কোনো সন্তান হচ্ছে না, ৬ বছর পরে তাদের একটা সন্তান হয়েছে, সেই সন্তানটা কিছুদিন আগে মারা গেছে হামে। এখন মানে এইখানে মনে হয় যাদের এই পরিস্থিতি মোকাবেলা করা লাগে না, তারা হয়তো এই জিনিসটা কোনোদিন ফিল করতে পারবে না। আমাদের দেশে রাজনৈতিক দলগুলোর কাজ হচ্ছে পারস্পরিক কাটা ছড়াছড়ি, একের দোষ অন্যের ঘাড়ে চাপানো। এর বাইরে একটা রাষ্ট্রকে কিভাবে গড়ে তুলতে হয় সেই ব্যাপারে তাদের খুব একটা কোনো কার্যকরী ভূমিকা নেই। আজকে ঢাকা শহরে খামকে কেন্দ্র করে মানুষের যে ভিড় বাড়ছে, দেখেন আপনি জায়গাগুলোতে আমরা যদি যথাযথভাবে আমাদের স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে পারতাম, তাহলে আজকের হয়তো আমাদেরকে এই পরিস্থিতির সম্মুখীন হইতে হইতো না। রাকিব একটু আগে বললো যে মার্কিন যুক্তরাষ্ট্রেও অসংখ্য মানুষ হামে আক্রান্ত হয়েছে, কিন্তু তাদের মৃত্যু হার হচ্ছে 0। কারণ তারা শিশু এবং মাতৃ স্বাস্থ্য সুরক্ষার জন্য একটা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছিলেন বিধায়ী আজকে তারা সেই পরিস্থিতি থেকে উত্তরণের একটা পথ বের করতে পেরেছিলেন। কিন্তু আমরা শুধুমাত্র ৭১ মুক্তিযুদ্ধ রাজাকার নিয়ে আলাপ করতে করতে আমরা আমাদের ৪১৫ জনের অধিক শিশু হারিয়ে ফেলেছি, যারা আগামীর বাংলাদেশে নেতৃত্বে আসবার একটা সম্ভাবনা ছিল। প্রিয় ভাইয়েরা,